শীতে এখন কিন্তু বাজারে প্রচুর পরিমাণে নতুন ছোট আলু পাওয়া যাচ্ছে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নতুন ছোট আলু দিয়ে নিরামিষ ঝাল ঝাল আলুর দমের রেসিপি। যে কোনো নিরামিষ দিনে আপনারা কিন্তু খুব সহজেই বাড়িতে এই রেসিপিটা বানাতে পারেন। নমস্কার বন্ধুরা, স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি নতুন ছোট আলু দিয়ে নিরামিষ ঝাল ঝাল আলুর দম। লুচি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সাথে এই আলুর দমটা খেতে কিন্তু ভালোই লাগে। এর আগেও আমি আমার চ্যানেলে আলুর দমের রেসিপি শেয়ার করেছি। ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেব, প্রয়োজন হলে আপনারা ওখান থেকে দেখে নেবেন। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবেন। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। নিরামিষ আলুর দম বানানোর জন্য এখানে নিয়েছি 300 গ্রাম মতো নতুন ছোট আলু। আলুগুলোকে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে প্রেসার কুকারে 3টে সিটি দিয়ে আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি। এবারে আলুর খোসাগুলোকে ঠিক এইভাবে ছাড়িয়ে নেব। তবে আলুটা সেদ্ধ করার সময় আমি কিন্তু আলুটাকে নুন দিয়ে সেদ্ধ করিনি। আপনারা চাইলে কিন্তু নুন দিয়েও আলুগুলোকে সেদ্ধ করে নিতে পারেন। একটা আলুর খোসা ছাড়ানো হয়ে যাবার পর এবার বাকি আলুগুলোকে আমি একইভাবে খোসা ছাড়িয়ে নেব। তবে আলুগুলো সেদ্ধ করার আগে আলুগুলোকে কিন্তু খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে, কারণ আলুর গায়ে কিন্তু প্রচুর পরিমাণে বালি থাকে। প্রত্যেকটা আলুর খোসা ছাড়িয়ে নেবার পর এবারে আলুর দমের জন্য একটা মশলা রেডি করে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, গোটা গরম মশলা, গরম মশলার মধ্যে 5টা এলাচ, 5টা লবঙ্গ, 4টে ছোট দারচিনি, অল্প পরিমাণে একটু জয়িত্রী, 1 চা চামচ গোটা ধনে আর দিয়ে দেবো 1 চা চামচ গোটা জিরে। এবারে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ক্রমাগত নেড়ে চেড়ে মশলাটাকে শুকনো খোলায় ভালো করে ভেজে নিতে হবে। এক মিনিট নাড়াচাড়া করে নেবার পর দেখুন মশলাটা কিন্তু ভাজা হয়ে গেছে আর মশলাটা থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবারে মশলাটাকে প্লেটে ঢেলে ঠান্ডা করে নেব। মশলাটা ঠান্ডা হয়ে যাবার পর মশলাটাকে গুঁড়ো করে নিতে হবে। দেখুন মশলাটাকে গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে। এবারে মশলাটাকে একটা বাটিতে ঢেলে ঢাকা দিয়ে ঢেকে রেখে দেব, যাতে মশলার গন্ধটা বেরিয়ে না যায়। ভাজা মশলাটা গুঁড়ো করে নেওয়া হয়ে গেলে এবারে আরেকটা মশলা রেডি করে নেব। মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো আর দিয়ে দিচ্ছি 4টে লাল কাঁচা লঙ্কা। এবারে ঢাকনাটাকে বন্ধ করে টমেটো আর কাঁচা লঙ্কাটাকে মিহি করে বেটে নিলাম। দেখুন কাঁচা লঙ্কা আর টমেটোটা মিহি করে বেটে নেওয়া হয়ে গেছে। এবারে কড়াইতে দিয়ে দেবো আলু ভাজার জন্য 4 টেবিল চামচ মতো সর্ষের তেল। এই রান্নাটা আমি সর্ষের তেলেই করব। তেলটা যখন গরম হয়ে যাবে তেলের মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা আলু। এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আলুটাকে প্রথমে 2 মিনিট মতো ভেজে নেব। দু মিনিট নাড়াচাড়া করে নেবার পর এবারে আলুর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন, দেব 1/2 চা চামচ মতো হলুদ গুঁড়ো আর কালারের জন্য দিয়ে দেবো 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। নুন, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবার পর এবার আলুর সাথে মিশিয়ে নিয়ে আলুটাকে হালকা লাল করে ভেজে নেব। মিনিট 5 নাড়াচাড়া করে নেবার পর দেখুন আলুটা কিন্তু হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে আলুটাকে একটা পাত্রের মধ্যে তুলে রেখে দেব। আলু ভেজে তুলে নেবার পর ওই তেলেই রান্নাটাকে করব। তেলের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা, 8 থেকে 9টা গোটা গোলমরিচ আর 1/2 চা চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার 30 সেকেন্ড মশলাটাকে ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে যাবার পর মশলাটা থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে এবার এর মধ্যে দেব আমি যে টমেটো আর কাঁচা লঙ্কাটা একসাথে বেটে রেখেছিলাম, দিয়ে দিলাম বেটে রাখা মশলা, 1/2 চা চামচ আদা বাটা, দেব 1/2 চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। আদা বাটা, টমেটো, কাঁচা লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো আর নুনটা দেবার পর এবার মশলাটাকে মিনিট 3-4 সময় ধরে খুব ভালো মতো করে কষাতে হবে, যতক্ষণ না আদা আর টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে।
মিনিট 3 মশলাটাকে কষানো হয়ে যাবার পর এবার এর মধ্যে দেব ছোট 1 বাটি মটরশুঁটি আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটু জল। মটরশুঁটিটা দেবার পর এবার মশলার সাথে মিশিয়ে নিয়ে আরও 2 মিনিট মটরশুঁটিটাকে মশলার সাথে কষিয়ে নেব। 2 মিনিট কষানো হয়ে যাবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু, আর আমি যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম দিয়ে দেবো 2 চা চামচ ভাজা মশলা, আর মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটু গরম জল। ভাজা মশলাটা দেবার পর এবার আলুর সাথে মিশিয়ে নিয়ে মশলাটাকে আলুর সাথে মিনিট 3 মতো কষিয়ে নেব। এবারে এখানে টেস্টটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু চিনি, তবে মিষ্টিটা আপনারা আপনাদের নিজেদের স্বাদ অনুসারেই কিন্তু অ্যাড করবেন। মিষ্টিটা দেবার পর এবারে আলুর দমের সাথে খুব ভালো মতো করে মিশিয়ে নেব। চিনিটা যখন খুব ভালো মতো মেশানো হয়ে যাবে এবারে গ্রেভির জন্য দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল। আপনারা যে যেরকম ঝোল খাবেন সেই বুঝেই কিন্তু জলটাকে অ্যাড করবেন। জল দেবার পর এবার আলুর দমের সাথে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিনিট 5 ঢাকা দিয়ে আলুটাকে গ্রেভির সাথে ফুটিয়ে নেব। 5 মিনিট পর এবার ঢাকনাটাকে খুলে আলুর দমটাকে আবারও একবার একটু নাড়াচাড়া করে নেব। আর নিরামিষ আলুর দমটা আমার প্রায় তৈরি হয়ে গেছে। সবশেষে দিয়ে দেবো আলুর দমের ওপরে অল্প পরিমাণ একটু ভাজা মশলা, আর দিয়ে দেবো অল্প পরিমাণ একটু ধনেপাতা কুচানো। তবে ধনেপাতাটা যদি আপনাদের অপছন্দ হয় আপনারা কিন্তু নাও দিতে পারেন। ভাজা মশলার ধনেপাতাটা দেবার পর এবার আলুর দমের সাথে খুব ভালো মতো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে মিনিট 5 ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি নতুন ছোট আলুর দম। যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে আপনারা এভাবে একবার বাড়িতে ট্রাই করবেন। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আজকের মতো এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।